যদি খেতে না চাও তাহলে রাজপথে আসো। তোমাদের হাসিনা আপা, তোমাদের আম্মা এই স্লোগান দেওয়া বন্ধ হয়ে যাবে। ভারতের মোদির সাথে বাসর রাত করছে, গোমূত্র দিয়ে গোসল কইরা। আমরা যে জুলাই মঞ্চের যে দাবিগুলা, এই দাবিগুলো প্রথমে আমি কেন বললাম, এই দাবিগুলো যদি বাস্তবিত হয়ে যায়, তারা যে লাফালাফি করছে রাতের অন্ধকারে মাস্ক পরে আপনার বিভিন্ন জায়গায় চিকা মারছে এবং শেখ মুজিবের স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের ছাত্রলীগের স্লোগান দিচ্ছে, এই স্লোগান দেওয়া বন্ধ হয়ে যাবে। এখন যদিও বা আপনার একটা আংশিক আইন হয়েছে, এই আইনের মাধ্যমে ওদেরকে ধরার একটা সুযোগ হয়েছে। আগে কোনো আইন ছিল না যে তাদেরকে কোন ক্রাইটেরিয়া তাদেরকে গ্রেফতার করবে। গ্রেফতার করার যে ক্রাইটেরিয়া আমরা পেয়েছি। এখন ওরা যদি রাজপথের নামে কেউ যদি সাহস করে, ভাই দেখ তোমাদের হাসিনা আপা, তোমাদের আম্মা, তারা এভাবে দেখতো হাসিনা নাকি তাদের মমতাময়ী মা। তোমাদের মমতাময়ী মা তোমাদেরকে ছেড়ে ভারতের মোদির সাথে বাসর রাত করছে। এখন যদি তোমরা এই বাসর রাতকে ডিস্টার্ব করতে চাও, তাহলে তোমরা রাজপথে আসো। রাজপথে নামলে এই বাংলাদেশের দামাল ছেলেরা আঙ্গুল চুষবে না, তোমাদেরকে দমন করাবে। আমাদের হাত পা চোখ যেমন হারিয়েছে, তোমাদের হাত পা এখনো ঠিক আছে, জীবনটা ঠিক আছে, প্রাণটা ঠিক আছে, 3 বেলা 3 মতো খেতে পারছো বাড়িতে থেকে। যদি খেতে না চাও তাহলে রাজপথে আসো। আর যদি খেতে চাও, তোমাদের মমতাময়ী হাসু আপাকে ভুলে যাও, কান ধরো, দুধ দিয়ে না গোমূত্র দিয়ে গোসল করিয়া তোমরা তওবা করো যে আমরা ভুল করেছি। গোমূত্র খাওয়ার জন্য আমরা উন্মুখ ছিলাম পাগলের মতো, এখন আমরা গোমূত্র না খেয়ে গোমাংস খেতে চাই। এটা বলেন। আপনারা মুসলমান ছিলেন, কিন্তু নামে মুসলমান ছিলেন, আপনারা হিন্দু ছিলেন। হিন্দুত্ববাদকে আপনারা স্টাবলিশ করার জন্য আপনারা এই কাজটা করেছেন। তাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারাই আছে, প্রত্যেকে গোমূত্র না খেলেও গোমূত্র খাওয়ার মতো গরুর মানে কাজ করেছে এরা। তাই আপনাদেরকে যে গোমূত্রের জন্য আপনারা পাগল হয়ে গেছেন, এই গোমূত্র দিয়া গোসল কইরা তওবা করেন, বাংলাদেশে আবার শান্তিতে জীবনযাপন করেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাদর গ্রহণ করবে।